হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে আর টাইটেল দেখে তোমরা হয়তো বুঝেই গিয়েছো আজকে আমি কি নিয়ে আলোচনা করতে পারি। তো আজকে আমি আলোচনা করব ইউটিউব অ্যালগরিদম নিয়ে। ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করছে এই বিষয়ে আজকে আমি তোমাদের সাথে ডিটেলসে কথা বলবো। দেখুন, আমি নিজের ব্যক্তিগত মতামত দিয়ে যদি বলতে যাই তাহলে আমি বলবো ইউটিউব অ্যালগরিদম সঠিকভাবে কাজ করে না। যদি সঠিকভাবে ইউটিউব অ্যালগরিদম কাজ করে থাকে তাহলে প্রত্যেকটা ভিডিও ভাইরাল যেত। কিভাবে বলতে চাইছি আমি বলে দিই। দেখুন, আমি একটি ভিডিও অনেক খাটাখাটনি করে আপলোড করছি ইউটিউবে। সেখানে সঠিকভাবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং ভিডিওর পেছনে আমি অনেক খাটাখাটনি করেছি এবং সেখানে ভালো কোয়ালিটির সাথে আমি ভিডিও আপলোড করছি। তারপরেও সেই ভিডিওতে কিন্তু ভিউ যাচ্ছে না। ভিউ যাওয়াটা বড় কথা নয়, ভিডিওতে রিচ দিচ্ছে না। ভিডিওটাতে তো রিচ দেবে ইউটিউব, তাই তো? যদি আমি সঠিকভাবে ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু দিয়ে থাকি তাহলে ইউটিউবের কর্তব্য সেই ভিডিওটাকে রিচ দাও। মানে ইউটিউব যদি ভিডিওটাকে কারো কাছে না পাঠায় তাহলে সেই ভিডিওতে কোনোদিনই ভিউ আসবে না। তাহলে ইউটিউব যদি ভিডিওটা সবার কাছে সাজেস্ট করে তবে সেখান থেকে একটা ভিউ আমরা জেনারেট করতে পারবো, নয়তো পারবো না। আবার আমার এমনও চ্যানেল আছে যেখানে আপনি যে চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন এই চ্যানেলে এই যে প্রায় 3000-এর কাছাকাছি, 3500 মেবি এরকম সাবস্ক্রাইবার আছে বর্তমান। তো এই যে সাবস্ক্রাইবারগুলো আসলো কোথায় থেকে? কিন্তু আপনারা ভিডিও দেখছেন, ভিডিওতে হয়তো দেখবেন 100টার বেশি ভিউজ নেই এই চ্যানেলে বর্তমান। এখন আমি রিসেন্ট ভিডিও আপলোড করছি, তো এই চ্যানেলে এই ভিউজগুলো নেই। তো এর আগে নিশ্চয়ই আমি ভিডিও আপলোড করতাম এই চ্যানেলে, সেইখান থেকে সাবস্ক্রাইবারগুলো এসেছে। তো এর আগে আমি যে কোয়ালিটির ভিডিওগুলো আপলোড করতাম সেখানে খুব একটা ভিডিও হাইফাই ছিল সেরকমটাও নয়। নর্মালি জাস্ট কিছু সিরিয়ালের ক্লিপ নিতাম বা সেই ক্লিপগুলো নিয়ে আমি ওই সিরিয়ালগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে জানাতাম। তো সেখান থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখছিলেন, সেখান থেকে এই সাবস্ক্রাইবারগুলো আমি অর্জন করেছি। তো এখন আমি বর্তমানে সেই কন্টেন্টটা চেঞ্জ করে এখন আপলোড করছি, ঠিক আছে? তো সেখানে কোনো রকম ট্যাগ, ডেসক্রিপশন, এসইও আমি ঠিকঠাকভাবে কোনো দিনই করিনি। জাস্ট নর্মালি আমি আপলোড করে রেখে দিয়েছি। ভিডিওর পেছনে আমি কোনো রকম কোয়ালিটি ইনভেস্ট করিনি, তা সত্ত্বেও ভিডিওটিতে ভিউজ এসেছে। আপনাকে পাশে আমি স্ক্রিন রেকর্ড করে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে পাবেন যে কিভাবে আমার ওই চ্যানেলটি গ্রো করেছিল। প্লাস এই চ্যানেলটি ছাড়াও আমি এই সেম কন্টেন্ট নিয়ে আমি আর একটি চ্যানেলেও আমি কাজ করেছি। সেটা এখনও কন্টিনিউ ওই চ্যানেলে অন্য টপিকে ভিডিও আপলোড করার চেষ্টা করছি। তো সেই চ্যানেলে সেম একইভাবে গ্রো করে এবং সেখানে এখন বর্তমানে 1800+ সাবস্ক্রাইবার আছে। সেখানে আমি সেই ভিডিওগুলো আস্তে আস্তে আমি প্রাইভেট করে দেবো। প্রাইভেট করে দিয়ে আমি সেখানে অন্য কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করছি। সেখানে আমি সম্ভবত শর্ট ফিল্মের উপরে কাজ করতে পারি বা অ্যালবাম ভিডিওর উপরেও কাজ করতে পারি। এই দুটো বিষয় নিয়ে হয়তো ওই চ্যানেলে কাজ করবো, বলতে পারেন ওয়েব সিরিজ টাইপের ভিডিও ওখানে আমি আপলোড করব এখন বর্তমান। তো সেই চ্যানেলটা একইভাবে গ্রো করেছে। এখন বর্তমানে আমি যখন ভিডিও আপলোড করছি তখন ভিউজটা আসছে না। বা এর আগে আমি আরও অনেক চ্যানেলে কাজ করেছি, অনেক রকম চ্যানেলে কাজ করেছি। সেখান থেকে যেটা আমি দেখেছি, সে কোনো চ্যানেল সঠিকভাবে ট্যাগ, এসইও দেওয়ার পরেও ভিউজ আসছে না, আবার সঠিকভাবে ট্যাগ, এসইও না করেও ভিউজ চলে আসছে। কিছু কিছু ভিডিও আছে যেখানে কোনো কোয়ালিটি নেই, কোনো কিচ্ছু নেই, জাস্ট নর্মালি আপলোড করে দাও, সেখানে মিলিয়ন ভিউজ। কিন্তু আমরা এত খাটাখাটনি করার পরে, ভিডিও আপলোড করার পরেও সেখানে কোনো ভিউজ থাকছে না। এখানে আমি একটাই কথা বলতে চাই, যদি ইউটিউব অ্যালগরিদম সঠিকভাবে কাজ করে থাকে, সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করার পরে যদি ইউটিউবে ভিউজ এসে থাকে, তাহলে আমি আপনাদেরকে বলছি ইউটিউবের 90% চ্যানেলই গ্রো করবে। কেন গ্রো করবে? কারণ একটাই, সবাই এখনকার দিনে দাঁড়িয়ে 90% মানুষই ট্যাগ, ডেসক্রিপশন, ইউটিউবে এসইও সঠিকভাবে করছে। কারণ প্রত্যেকে এরকম ইউটিউবে ভিডিও দেখছে, প্রত্যেকে কিন্তু তাদের যে টিপস সেগুলো ফলো করে সবাই ভিডিও আপলোড করছে। তো কজনের ভিডিও ভাইরাল হচ্ছে?
যদি 100 জন ভিডিও আপলোড করে থাকে তার মধ্যে 10 জনের ভিডিও ভাইরাল হচ্ছে, বাকি 90% কি হচ্ছে? বাকি 90%-এর কোনো হদিশ নেই। তারা কি ট্যাগ, এসইও, ডেসক্রিপশন ঠিকঠাকভাবে করেনি? তারা কি ভিডিওর পেছনে কোয়ালিটি ইনভেস্ট করেনি? হ্যাঁ, তারাও করেছে। তাদের মধ্যে হয়তো 10 জন 20 জন তারা ভিডিওর পেছনে কোয়ালিটি ইনভেস্ট করেনি, বা তারা থাম্বনেলের পেছনে সঠিকভাবে গুরুত্ব দেয়নি, সেই জন্য তাদের ভিডিওতে ভিউজ আসেনি, মেনে নিলাম। কিন্তু কোথাও না কোথাও তারা ভুল করেছে, সেই জন্য তাদের ভিডিওতে ভিউজ আসলো না। কিন্তু বাকিরা যারা ট্যাগ, ডেসক্রিপশন, এসইও, থাম্বনেল সব কিছু সঠিকভাবে করছে, তাদের কেন ভিউজ আসছে না? হ্যাঁ, আমি মেনে নিলাম তাদের ভিডিও খারাপ, তাদের ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল সব কিছু খারাপ, তার জন্য তাদের ভিউজ আসছে না। কিন্তু ইউটিউব যে রিচ, ইউটিউব যদি সেই ভিডিওগুলো সবার কাছে সাজেস্ট করে, সবার কাছে যদি ভিডিওগুলো পাঠায়, তাহলে ভিউজ আসবে না? ভিউজ অবশ্যই আসবে। কিন্তু ইউটিউব যদি নিজে থেকে সাজেস্ট না করে, তো সেই চ্যানেলে কোনো দিন ভিউজ আসবে না। ইউটিউব অ্যালগরিদম প্রত্যেকটা ছোট থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটার যারাই হোক না কেন, প্রত্যেকের ভিডিও যদি সেমভাবে ইমপ্রেশন দেয়, তাহলে অবশ্যই একটা চ্যানেল খুবই সহজে গ্রো করবে। তো অ্যাট লাস্ট আমি এখানে এসে একটাই কথা বলবো, আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর। তো সেই ছোট কন্টেন্ট ক্রিয়েটর হলেও আমি গত 5 থেকে 6 বছর থেকে আমি ইউটিউবের পিছনে যেভাবে কাজ করেছি, যেভাবে ভিডিও বানিয়েছি, যেভাবে খেটেছি, সেখান থেকে আমি একটা অভিজ্ঞতা পেয়েছি যে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য সঠিক কোনো টাইম হয় না। ইউটিউবে ভিডিও আপলোড করার পর সেখানে ট্যাগ বা ডেসক্রিপশন বা এসইও সেটারও খুব একটা প্রয়োজন হয় না। তবে যেটার প্রয়োজন হয় সেটা হলো ভিডিওর কোয়ালিটি, আর যেটার প্রয়োজন হয় না সেটা হলো ভিডিওর কোয়ালিটি। ভিডিওর কোয়ালিটি থাকুক বা না থাকুক, ইউটিউব যখন মনে করবে যে এই চ্যানেলটার ভিউজ দেব বা এই চ্যানেলটা আমি সাজেস্ট করব, সেই চ্যানেলে ভিউজ আসতে বাধ্য, সেখানে ভিডিওর কোয়ালিটি যেটাই হোক না কেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এমনও ভিডিও ভাইরাল গিয়েছে যেসব ভিডিওতে কোনো রকম কোয়ালিটি নেই, সাউন্ড কোয়ালিটি নেই, জাস্ট নর্মাল ভিডিও, সেখানে কিন্তু ভাইরাল হয়ে গেছে, ভিডিওতে ভিউজে চলে এসেছে। আবার ভালো মতো প্রফেশনালভাবে ভিডিও তৈরি করার পরেও সেই ভিডিওতে ভিউজ যাচ্ছে না। ইউটিউব যখন আপনাকে ইমপ্রেশন দেওয়া শুরু করবে, তখনই আপনি ভাইরাল হয়ে যাবেন। আর যদি ইউটিউব থেকে কোনো রেসপন্স না পাওয়া যায়, আপনি যতই ভালো ভিডিও করুন না কেন, আপনার সেই ভিডিও কখনোই ভাইরাল হবে না। আর ইউটিউব যদি আপনাকে ইমপ্রেশন দিয়ে থাকে, তবে আপনার ভিডিও ভাইরাল হবে। যদি ইমপ্রেশন না দিয়ে থাকে, আপনার ট্যাগ বা এসইও যদি না করে থাকেন, সেই ভিডিওতেও আপনার ইউটিউব রিচ দিতে পারে। আবার আপনি ট্যাগ, এসইও সব কিছু ভালো করে করার পরও আপনার সেই ভিডিওতে ভিউজ ইউটিউব দিবে না। সেটা সম্পূর্ণভাবেই ইউটিউবের একান্ত ব্যাপার। এবার যদি আপনার চ্যানেল গ্রো করে, তবে সেটা ইউটিউব আপনার চ্যানেলকে গ্রো করাতে পারবে। যদি আপনার চ্যানেল যদি গ্রো না করে, সেটা সম্পূর্ণভাবেই ইউটিউব এর জন্য দায়ী। আর আপনার কাজ ভিডিও বানিয়ে যাওয়া, ভিডিও বানিয়ে যান, ট্যাগ, ডেসক্রিপশন যাবতীয় যতটুকু আপনার আয়ত্তের মধ্যে আছে সবগুলো আপনার 100% দিয়ে আপনি করুন, অবশ্যই ইউটিউব আপনার ভিডিও ভাইরাল করবে। ধন্যবাদ। তো আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন। আর সাবস্ক্রাইব করার কথা আমি বলবো না। যদি আমার এই ভিডিওটি দেখার পরে আপনার মনে হয় সাবস্ক্রাইব করার প্রয়োজন, তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। তার জন্য আমি জোর করব না। ধন্যবাদ, ভালো থাকবেন।